আচ্ছা, শীতকাল মানেই তো গাজরের হালুয়া। তো আমিও তাই জন্য বানিয়ে নিচ্ছি আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে এখানে গাজরগুলোকে গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু গ্রেট করে নিয়েছি। গাজরগুলোকে কিন্তু আগেই আমি ধুয়ে নিয়েছিলাম। এরপরে কড়াই দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে ঘি। ঘি দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো হয়। এখানে আমি ৪ চামচ মতো ঘি দিয়েছি। এরপরে আমি গ্রেট করা যে গাজরগুলো রয়েছে সেগুলো কিন্তু এটার মধ্যে দিয়ে দেবো। ভালোভাবে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। কম আঁচে কিন্তু গাজরগুলোকে ভাজতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। তো কম আঁচে আমি ঢেকে ঢেকে কিন্তু গাজরগুলোকে একটু ভেজে নিয়েছি। এরপরে এটার মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো দুধ। দুধটা কিন্তু অল্প অল্প করে ঢালবো, একেবারে কিন্তু ঢেলে দেবো না। তো আমি এখানে প্রায় ৪ কাপ মতো দুধ ব্যবহার করেছি। আর কম আছে কিন্তু আবার একটু ঢেকে দেবো যতক্ষণ পর্যন্ত গাজরগুলো কিন্তু একেবারে সেদ্ধ হয়ে যায়। এখন কিন্তু চিনিটা অ্যাড করবো না, আর কিন্তু গাজরগুলো সেদ্ধ হবে না। তো আমি আমার পরিমাণ মতো কিন্তু এখানে দুধটা দিয়ে দিয়েছি আর ঢেকে দিয়ে কিন্তু রান্না করে নেবো। এরপরে এটার মধ্যে অ্যাড করে দেবো খোয়া ক্ষীর। তোমরা খোয়া ক্ষীরের বদলে এখানে চাইলে কনডেন্স মিল্কও কিন্তু ব্যবহার করতে পারো। আর দিয়ে দিয়েছি এখানে ৬ চামচ মতো চিনি। মিষ্টিটা তোমরা তোমাদের পরিমাণ মতো কিন্তু দিয়ে দেবে। আর অ্যাড করে দেবো আগের থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশ আর কিছু ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করেছি। তো ব্যাস, খোয়া ক্ষীরটা অ্যাড করে দেবো আর এটা একদম শুকিয়ে নেবো। তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। কম আছে যতক্ষণ না পর্যন্ত একদম শুকনো হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে রান্না করে নেবো। তো ব্যাস, চটজলদি গাজরের হালুয়া একদম আমাদের রেডি হয়ে গেছে। খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করো। কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলো না কিন্তু। টাটা।